ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন, দেখছেন? আসলে হুজুরের কথা একদম ঠিক আছে, এরা অপদার্থ। দেখেন এই যে সামনে আর একটা অপদার্থ, মানে কি বলবো এদেরকে, মানে বলে বোঝানো ভাষা না। একটা রানিং রোড এভাবে উল্টা যাইতেছে উনি। তো যাই হোক গাইজ, ওনাকে বলে বোঝানোর পরে উনি ওনার ভুলটা বুঝতে পারছে। তা আমি যেতে ওনাকে মানা করলাম যে ভাই এদিক দিয়ে যায়েন না, আপনার অসুবিধা হবে, আপনার জন্য আরেকজনেরও অসুবিধা হবে, আপনারও অসুবিধা হবে, মানে অ্যাক্সিডেন্ট হতে পারে আর কি, দুজনেরই ক্ষতি হবে। তো যাই হোক ওনাকে অনেক বলে বোঝানোর পরে উনি ওনার ভুলটা বুঝতে পারলেন। গাইজ, আমরা এই চলতি পথে বা আমাদের যে রাস্তাঘাটে আমরা এভাবে উল্টা পথে বা উল্টা গাড়ি নিয়ে না বের হই, কারণ আমরা যখনই বের হবো তখন আমাদেরও রিস্ক থাকবে এবং অপর প্রান্তে যিনি থাকবেন তারাও কিন্তু এটা খুবই জীবনের একটা রিস্ক হয়ে যায়। আমি ওনাকে কিছুক্ষণ লক্ষ্য রাখার পরে দেখতে পেলাম যে উনি আমাকে দেখে একটু স্লো স্লো গাড়ি চালাচ্ছে। যাই হোক আমি ওনার পিছিয়ে পিছিয়ে একটুখানি গেলাম, দেখি যে উনি আবার গাড়ি ব্যাক নিয়ে যায় কিনা। যাই হোক উনি যেহেতু যখন জোরে টান দিয়েছে, তারপরে আমি আমার নিশ্চিন্তে গাড়ি টান দিলাম। এভাবে আমরা যদি সবাই সবার জায়গা থেকে সচেতন হই, তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো।